ইতিমধ্যে কিন্তু 1 আগস্ট থেকে রাজ্যে জনগণনার কাজ কিন্তু অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে। সবাইকে কিন্তু জনগণনার ফর্ম কিন্তু অবশ্যই ফিল আপ কিন্তু করতে হবে। তবে সেলফ ইনফরমেশন ফর্ম জনগণনা অবশ্য ফিল আপ কেমন করবেন, সমস্ত প্রসেস কিন্তু ভিডিও কিন্তু অবশ্যই ডিসকাস হবে। ভিডিও লাস্ট অব্দি অবশ্যই ওয়াচ করবেন। সমস্ত পার্ট করে কিন্তু অবশ্যই ডিসকাস করব। ওকে, জনগণনার জন্য অবশ্য সেন্সাস 2027 জনগণনার অবশ্যই যে সেলফ ইনফরমেশন ফর্ম অনলাইনে অবশ্যই ফিল আপ কেমন করবেন, সমস্ত প্রসেস কিন্তু ভিডিওর মধ্যে অবশ্যই ডিসকাস অবশ্যই করব। তো কেমন ফর্ম ফিল আপ করবেন, কী কী প্রসেসে ফর্ম ফিল আপ করতে হবে, কোন কোন প্রসেস কী কী লাগবে, সমস্ত প্রসেস কিন্তু ভিডিওর মধ্যে পার্ট করে কিন্তু অবশ্যই ডিসকাস করবো। লাস্ট অব্দি অবশ্যই ওয়াচ করবেন। তো হবে গুগলে আসবেন, গুগলে এসে আপনাকে সার্চ বক্স সেকশনে সার্চ বক্সে আপনাকে সার্চ করবেন, কি সার্চ করবেন, SECEN census.government.in। দেখতে পাচ্ছেন অবশ্য পরিষ্কার করে কিন্তু লেখা আছে, আপনি অবশ্যই সাইটটা দেখে নিন ভালো করে। কি লেখা আছে, AC.CEN census.government.in। এটা কিন্তু অবশ্য আমার অলরেডি কিন্তু কমেন্ট বক্সে অবশ্য দেওয়া থাকবে, সেখানে গিয়ে অবশ্যই কিন্তু ডিসক্রিপশন দেওয়া থাকবে, সেখানে গিয়ে কিন্তু আপনি ডাইরেক্টলি কিন্তু ওয়েবসাইটে ভিজিট করতে পারবেন। ওকে, তো অবশ্য ডাইরেক্টলি কিন্তু অবশ্য চলে যাব সাইডে অবশ্য এন্ট্রি করব। সাইডে এন্ট্রি করে কিন্তু সমস্ত ডিটেলস কিন্তু ফর্ম ফিল আপ কেমন করবেন অবশ্যই কিন্তু বাড়িতে বসে কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবেন সেন্সাস 2026। ওকে, তো ভালো করে অবশ্য ফিল আপ করতে পারবে। দেখতে পাচ্ছেন এখানটা সেন্সাসের ফর্ম কিন্তু অবশ্য ফিল আপ বেরিয়ে পড়েছে, সেন্সাস অফ ইন্ডিয়া 2027। ঠিক অবশ্য নিচের দিকে অবশ্য ওই সাইট কিন্তু অবশ্য খুলে গেছে। দেখতে পাচ্ছেন পরিষ্কার করে সেন্সাস 2027 পরিষ্কার করে কিন্তু এখানে লেখা আছে। এখানে নিচের দিকে আসবেন, এটাকে অবশ্য আপনাকে লগ ইন করে নিতে হবে। ওকে, এখানে কিন্তু পরিষ্কার লেখা আছে, দেখতে পাচ্ছেন সেলফ ইনফরমেশন লগ ইন। এখানে কিন্তু আপনার স্টেট কিন্তু আপনার সিলেক্ট করতে হবে যে আপনার রাজ্য কোনটা। সমস্ত রাজ্য কিন্তু শো করাচ্ছে, আমাদের ওয়েস্ট বেঙ্গল কিন্তু শো করাবো। আর এখানে কিন্তু পরিষ্কার করে কিন্তু লেখা আছে। ওকে, এটা অবশ্য আপনি পড়ে নিতে পারেন। এখানে কি লেখা, জনগণনা 2027 के मकान सूचीकरण कार्याचरण के स्वगणना ऐसे ही पोर्टल में आपका स्वागत है। इस पोर्टल माध्यम से आप संबंधित मकान सूचीकरण हेतु आपको परिवार से संबंधित जानकारी प्रदान कर सकते हैं। इस प्रक्रिया को पूरा करने में लगभग 15-20 मिनट लगेगा। মানে এই যে ফর্ম ফিলটা অবশ্য ফর্মটা ফিল আপ করতে অনলাইনে আপনাকে 15 থেকে 20 মিনিট সময় লাগবে। पुष्टि और सबमिशन के बाद आपको SMS और ईमेल के মানে সব ফর্ম ফিল আপটা কমপ্লিট করার পরে আপনাকে একটা মোবাইলের মাধ্যমে একটা SMS বা ইমেলের মাধ্যমে একটা ইমেল আপনার কাছে অবশ্য যাবে। यदि प्रदान किया गया है মানে আপনার কাছে যাবে के माध्यम से एक स्वगणना पहचान সংখ্যা প্রদান কি অবশ্য আপনি একটা স্বগণনা একটা সংখ্যা 5 সংখ্যা বা 6 সংখ্যার একটা গণনা একটা নাম্বার কিন্তু অবশ্য আপনি পাবেন। ওকে, এটা কিন্তু এখানে পরিষ্কার করে কিন্তু লেখা আছে। তো ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পরে কিন্তু এখানটা নেক্সট পোর্টাল কিন্তু অবশ্য ওপেন হয়ে যাবে। ওকে, ওপেন হয়ে যাওয়ার পরে প্রথমে কি চেক করাচ্ছে, আমি স্টেট কিন্তু দিয়েছেন, স্টেট চলে এসেছে। এবার এখানটা আপনাকে দিতে হবে কি, এখানে পরিষ্কার করে লেখা দেখতে পাচ্ছেন নেম অফ দ্য হেড অফ দ্য হাউস হোল্ড। মানে আপনার পরিবারে হেড কে আছে, আপনার পরিবারে হেড কোন ব্যক্তি আছে তার নাম কিন্তু অবশ্যই এখানটায় লিখতে হবে। ওকে, আপনার অবশ্য যে কোনো ছেলে হেড হতে পারে, যে কোনো মেয়ে হেড হতে পারে, যে হেড হবে তার নাম কিন্তু এখানে কিন্তু পরিষ্কার করে কিন্তু লিখবেন। ওকে, তারপর অবশ্য ইমেল, আপনার অবশ্য ইমেল অবশ্য আপনার দিলে দিতে পারেন, না দিলে না দিতে পারেন, অপশনাল অবশ্য দেওয়া আছে। তারপর হচ্ছে মোবাইল নাম্বার, আপনি একটা সঠিক মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বারটা কন্টিনিউ থাকবে সেই মোবাইল নাম্বারটা দিতে হবে, যেহেতু সেই মোবাইল নাম্বারে একটা OTP যাবে। ওকে, তারপর অবশ্য দেবেন কি এখানে ক্যাপচার কোড, যে ক্যাপচার কোডটা এখানটা দেখতে পাচ্ছেন সেই ক্যাপচার কোডটা কিন্তু এখানে ফিল আপ করতে হবে। তারপরে কিন্তু আপনার কাছে একটা OTP যাবে, সেই OTPটা এখানটায় বসাবেন। ওকে, আমি ফিল আপ করছি, আপনার অবশ্য ফিল আপ করে নেন। অবশ্য OTP কিন্তু চলে গেছে, OTP কিন্তু চলে এসেছে। ওকে, ওটিপিতে অবশ্য যে সংখ্যার OTPটা এখানে কিন্তু অবশ্য পুট করে দেবো। ওটিপি পুট কমপ্লিট হয়ে যাওয়ার পরে কিন্তু নেক্সট হচ্ছে ল্যাঙ্গুয়েজ চাইছে। অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন ল্যাঙ্গুয়েজ, আপনি অবশ্য কোন ল্যাঙ্গুয়েজে অবশ্য ফর্মটা অবশ্য ফিল আপ করতে চাইছেন। ওকে, এখানে ল্যাঙ্গুয়েজ আসবেন, ল্যাঙ্গুয়েজে কিন্তু সমস্ত কিছু ল্যাঙ্গুয়েজ এখানে দেখাচ্ছে। যেহেতু অবশ্য বাংলায় ফিল আপ করবো, বাংলা বুঝতে অবশ্য অসুবিধার প্রবলেম হবে না, তো বাংলায় অবশ্য ক্লিক করবো। ওকে, ক্লিক করার পরে ভেরিফাই ক্লিক করার পরে কিন্তু কমপ্লিট কিন্তু অবশ্য হয়ে গেছে। এখানে কিন্তু নেক্সট ফর্ম কিন্তু অবশ্য খুলে গেছে, দেখতে পাচ্ছেন পরিষ্কার করে নেক্সট ফর্ম কিন্তু ওপেন হয়ে গেছে। ওকে, কিন্তু অবশ্য এখানটায় ওপেন হয়ে গেছে। এখানে কিন্তু অবশ্য একটা ঘোষণা অবশ্য পত্র দিয়েছে, যেখানে অবশ্য আপনি পড়তে পারেন। অনেকগুলো পয়েন্ট কিন্তু অবশ্য দেওয়া আছে, আপনি পারলে কিন্তু অবশ্য কিন্তু পড়ে নেবেন। ওকে, কোন ক্লিক করার পরে কিন্তু এই সমস্ত পয়েন্টে কিন্তু অবশ্য ফর্ম ফিল আপ হবে। প্রথম হচ্ছে স্বগণনা। ওকে, ফার্স্ট স্থানের বিবরণ, সেকেন্ড হচ্ছে সেন্সার গিয়ের বিবরণ, সাধারণ তথ্য, সুযোগ সুবিধা, পরিসম্পদ আর প্রিভিউ করুন, নিশ্চিত করুন। এই 6টা পয়েন্ট কিন্তু অবশ্যই আপনাকে ফিল আপ আস্তে আস্তে করে করতে হবে। কেমন ফিল আপ করবো চলুন। ফার্স্ট হচ্ছে দেখতে পাচ্ছেন এখানটায় আপনি অবশ্য রাজ্য কিন্তু বসানো কমপ্লিট। তারপরে হচ্ছে কি জেলা, আপনাকে কি করতে হবে, জেলা পিনকোড কিন্তু আপনাকে বসাতে হবে। তো জেলা অবশ্য আপনি বসিয়ে নেবেন যে আপনার জেলা।
অবশ্যই আপনি যে কোনো একটা অবশ্য জেলা অবশ্যই বসতে পারেন। আমি অবশ্য বসাচ্ছি একটা এসটি জেলা, অবশ্য একটা কিন্তু বসিয়ে নিয়েছি। তারপরে কি পিনকোড, অবশ্য আপনার যে এরিয়ার যে পিনকোড, সেই পিনকোড কিন্তু অবশ্যই এখানটায় বসিয়ে নেবেন। ওকে, পিনকোড কিন্তু বসানো অবশ্যই কমপ্লিট, দেখতে পাচ্ছেন পিনকোড বসানো কমপ্লিট। তারপরে কি চাইছে, তারপর চাইছে আপনার গ্রামের নাম, আপনার গ্রাম বা শহর এলাকা, সেটা অবশ্যই এখানে কিন্তু আপনি পরিষ্কার করে কিন্তু বসাবেন। ওকে, পরিষ্কার করে কিন্তু এখানে কিন্তু বসিয়ে দেবেন। স্থান যখন অবশ্যই সিলেক্ট করবেন বা আপনার গ্রামের নাম বা জায়গার নাম যখন সিলেক্ট করবেন, এখানে অনেকগুলো অপশন কিন্তু এখানে বসে আপনার শো কিন্তু অবশ্যই কিন্তু শো করাবে। ওকে, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আপনার অনেক শো করাচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু অবশ্যই একটা আপনার কিন্তু অনেক যখন লোকেশন শো করাবে, আপনার এলাকার লোকেশন কিন্তু আপনি দেখতে পাবেন, সেখানে অবশ্যই ক্লিক করবেন। ক্লিক যখন অবশ্য করবেন, ক্লিক করার পরে এখানে কি বলছে, দয়া করে ডিজিটাল মানচিত্রে মার্কা চিহ্নটি সরিয়ে আপনার বাড়ির উপর, মানে আপনার বাড়ির উপরে কিন্তু ওই মার্কা চিহ্নটা কিন্তু রাখতে হবে। কেমন রাখবেন, দেখতে পাচ্ছেন নিচের দিকে, অবশ্য নিচের দিকে নিয়ে আসবেন। এবার আপনার বাড়ির মার্কা চিহ্নটা আপনার বাড়ির উপরে কিন্তু রাখতে হবে। যে মার্কা চিহ্নটা কোথায় আছে, দু আঙুলে কিন্তু আবার সরাবেন, সরিয়ে কিন্তু মার্কা চিহ্নটা কিন্তু সরিয়ে আস্তে আস্তে করে সরাবেন, আস্তে আস্তে করে সরাবেন, সরিয়ে কিন্তু মার্কা চিহ্নটা কিন্তু অবশ্যই কিন্তু রাখবেন। নিচের দিকে অবশ্য নিয়ে যাবেন, আস্তে আস্তে করে নিয়ে যাবেন। যেখানটা অবশ্য আপনার বাড়ি পড়বে সেইখানটা কিন্তু আপনি কিন্তু আপনার এখানটায় অবশ্যই এসে কিন্তু অবশ্য আপনি স্টপ করে দেবেন। আপনার এই রেড সিগন্যালটা অবশ্যই এখানে কিন্তু স্টপ হয়ে যাবে। এটা অবশ্য আপনার বাড়ি, আপনি স্টেট করে দেবেন। তারপর অবস্থান চিহ্নিত করুন, অবশ্যই এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে কিন্তু আপনি কি করবেন, এখানটায় সেভ করুন, পরবর্তী পর্যায়ে এগিয়ে যান, এখানে অবশ্যই আপনি ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পরে আপনি কি করবেন, এখানে আপনার টোটাল কিন্তু ডিটেলস কিন্তু অবশ্যই দেখিয়ে দিয়েছে। কেউ কি দেখিয়ে দিয়েছে, যে আপনার রাজ্য, আপনার জেলা, অবশ্যই আপনার বাসস্থানে আপনার ডিটেলস অবশ্যই সেট করে দিয়েছে। এবার কি দয়া করে আপনার বাড়ি অবস্থান চিহ্নিত করুন। অবস্থান ভুল হলে আপনার স্বগণনা তথ্য গণনাকারীর কাছে পৌঁছাবে না। ওকে, তো আপনি কি নির্বাচিত অবস্থানটি নিশ্চিত করে এগিয়ে যেতে চান, তো অবশ্যই হ্যাঁ করে কিন্তু অবশ্যই এখানে হ্যাঁ অবশ্যই আপনাকে করতে হবে। ওকে, অপশনটা দেওয়া আছে, এখানে কিন্তু অবশ্যই আপনি ক্লিক করবেন। হ্যাঁ অপশনটা অবশ্যই ক্লিক করার পর কিন্তু আপনার কিন্তু সেন্সর গিয়ার বিকল্প অপশন কিন্তু নেক্সট অপশনে কিন্তু চলে এসেছে। ওকে, এবার কি বলে নেক্সট অপশনে আমাদের সেন্সর গিও নম্বর, আপনাকে কি করতে হবে, এখানে ফার্স্ট কোশ্চেন কিন্তু অবশ্যই আপনাকে জিজ্ঞেস করছে যে সেন্সর গিয়ের মেঝের প্রধান উপাদান। এখানে বলছি সেন্সর গিয়ে হচ্ছে একটি বাড়ি অংশ যা রাস্তা, এজমালি, উঠোর সিঁড়ি ইত্যাদি দিয়ে নিজস্ব আলাদা প্রবেশ পথ থাকার সুবোধ একটি সম্পূর্ণ অংশ হিসাবে ব্যবহৃত বা পরিগণিত হয়। যেমন সেন্সর গিয়ের মেঝের প্রধান কি, মানে আপনার বাড়িতে যে মেঝে আছে তার কোন আকার আছে, কোন আকারে, যেটা অবশ্য অপশন দেওয়া আছে এখানটায়। আপনার মাটি বা কাঠ বা বাঁশ বা পোড়া ইট বা পাথর বা সিমেন্ট বা মোজাইক বা মেঝের টালি, কোনটা যেটা যেটা হবে সেটা কিন্তু অবশ্য আপনাকে কিন্তু দিতে কিন্তু অবশ্যই হবে। ওকে, তো এইখানটা অবশ্য যার যেটা অবশ্য সেটা কিন্তু অবশ্য আপনি অবশ্যই দেবেন, যেটা অবশ্য বুঝতে অবশ্যই কিন্তু সুবিধা হয়। ওকে, তো অবশ্যই সিমেন্ট অবশ্যই এখানে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরে কিন্তু নেক্সট অপশন কিন্তু অবশ্যই চলে যাবেন। নেক্সট অপশন এখানে কি বলছে, নেক্সট অপশন বলছে যে সেন্সর গিয়ে দেওয়ালের প্রধান উপাদান, মানে আপনার বাড়ির দেওয়ালের প্রধান উপাদানটা অবশ্য কি, মানে কি দিয়ে অবশ্য বানানো। এক হচ্ছে ঘাস, খড়, বাঁশ, প্লাস্টিক, মাটি, কাঠ, গাঁথনি, গাঁথনি না করা অবশ্য পাথর, তারপর গাঁথনি করা অবশ্য পাথর, জিআই মেটাল, পোড়া ইট, ওকে, কংক্রিট, সময় যেগুলো আছে সেগুলো কিন্তু অবশ্য আপনাকে দিতে হবে। দেওয়ালের প্রধান, দেওয়াল অবশ্য আপনার কি ইট, অবশ্যই যে কোনো ব্যক্তি অবশ্যই ইট থাকে, পোড়া ইট, সেটা অবশ্যই ক্লিক করবেন। তারপর কি হচ্ছে সেন্সর গিয়ের ছাদের প্রধান উপাদান, মানে আপনার বাড়ির ছাদ কি দিয়ে অবশ্য বানানো বা ছাদ আছে কিনা। ঘাস, খড়, বাঁশ, কাঠ, প্লাস্টিক, পলিথিন, হাতে তৈরি টালি, মেশিন প্রস্তুত টালি, পোড়া ইট, পাথর, স্লেট পাথর, জিআর মেটাল, কংক্রিট, অন্যান্য। ওকে, তো অবশ্যই কিন্তু যেটা হবে সেটা অবশ্যই আপনাকে কিন্তু বসাতে হবে। নেক্সট কি, সেন্সাস গিয়ের বর্তমান অবস্থা কি, মানে আপনার বাড়ির বর্তমান অবস্থাটা কি, ভালো না বাসযোগ্য না ক্ষতিগ্রস্ত, মানে ভালো হলে ভালো, কোনো অসুবিধা নেই, বাড়ি অবশ্য ওকে ভালো, কোনো অসুবিধা নেই। বাসযোগ্য মানে নর্মালি হতে পারে তো বাসযোগ্য, তো বাসযোগ্য। ক্ষতিগ্রস্ত মানে বাড়ি আপনার নষ্ট বা ক্ষতি, সেটা ক্ষতি হলে ক্ষতি। ওকে, তো অবশ্য ভালো হলে ভালো অবশ্যই দেবেন। ওকে, তারপরে কি করেন, সেভ করুন, পরবর্তী পর্যায়ে এগিয়ে যান, অবশ্যই এখানে ক্লিক করবেন। ওকে, করে গেলে এখানটা হ্যাঁ অপশন অবশ্যই আপনি কি নিশ্চিত যে আপনি এগিয়ে যেতে চান হলে আপনি অবশ্যই হ্যাঁতে ক্লিক করবেন। হ্যাঁ করে নেক্সট পর্যায়ে কিন্তু অবশ্যই নেবেন। তারপরে কি আসবে, সাধারণ তথ্য অবশ্যই আপনাকে দিতে হবে। কি হচ্ছে, পরিবারের সাথে সম্পর্কিত তথ্য, এটা কিন্তু অবশ্যই আপনাকে দিতে হবে, যে পরিবারের সঙ্গে সম্পর্কিত তথ্য অবশ্যই দিতে হবে। ওকে, যে এই পরিবারে নিয়মিত ভাবে বসবাসকারী সদস্যের মোট সংখ্যা কত, যে আপনার পরিবারে বসবাস যে করছে, যে কতজন ব্যক্তি আপনার পরিবারে বসবাস করছে, আপনাকে নিয়ে সমোট কতজন ব্যক্তি বসবাস, আপনাকে নিয়ে কতজন ব্যক্তি কিন্তু বসবাস করে, সেটা কিন্তু এখানে কিন্তু লিখতে হবে। আপনার বাড়িতে 3 জন আছে, 4 জন আছে, 5 জন আছে, যতজন আছে সেটা নিয়ে অবশ্যই এখানে কিন্তু
লিখতে কিন্তু অবশ্যই কিন্তু হবে। তো অবশ্যই আমাদের অবশ্যই যে কোনো ফ্যামিলিতে থাকে, সেই ফ্যামিলিতে কিন্তু অবশ্যই লিখতে কিন্তু অবশ্যই হবে। সেটা কিন্তু এখানে কিন্তু মেনশন কিন্তু করে এখানে কিন্তু অবশ্যই কিন্তু বসে কিন্তু অবশ্যই দেবেন। ওকে, তো বসানো অবশ্য কমপ্লিট হওয়ার পরে তারপর কি হচ্ছে, পরিবারের প্রধানের নাম, পরিবারের প্রধানের নাম নির্বাচিত ভাষা, পরিবারের প্রধানের নাম নির্বাচিত ভাষাতে কিন্তু অবশ্যই এখানে লিখতে হবে আপনাকে। ওকে, ভাষা, প্রধানের নাম, ভাষা, নাম, এখানে অবশ্য কি বলছি যে পরিবারের বর্ষ প্রধান নাম, পরিবারের প্রধানের নাম নির্বাচিত ভাষা, এখানে অবশ্য দেখাচ্ছি অবশ্যই ভাষা অবশ্য যেহেতু বলছি, যেহেতু আমার প্রথমে কিন্তু ফর্ম ফিল আপ করার সময় কিন্তু আপনি বাংলা ভাষা কিন্তু অবশ্যই সিলেক্ট করেছিলেন, তো অবশ্যই বাংলা ভাষাতে কিন্তু এখানটায় নাম কিন্তু অবশ্য আপনার পরিবারের যে প্রধান যে হেড আছে তার নাম কিন্তু অবশ্যই এখানে লিখতে হবে। ওকে, লেখা অবশ্য কমপ্লিট হবে। এবারে অবশ্যই কিন্তু পরিবারের প্রধানের লিঙ্গ, মানে আপনার যে পরিবারের যে প্রধান আছে তার লিঙ্গ, তার লিঙ্গ হচ্ছে কি সেটা কিন্তু অবশ্যই এখানটায় পরিষ্কার করে কিন্তু বসাতে হবে। ওকে, বসানো কমপ্লিট হয়ে গেলে এবার কি করতে হবে, তারপর বলছে কি পরিবারের প্রধান, এখানে কি বলছে পরিবারের প্রধান তপশিলি এসটি হলে অবশ্য লিখবেন, আপনি এখানে ঠিক চিহ্ন দেবেন, তপশিলি জাতি হলে সেখানে ঠিক চিহ্ন দেবেন, তপশিলি উপজেলা এসটি এখানে কিন্তু ঠিক চিহ্ন দেবেন, বা অন্যান্য যদি অবশ্য হয়ে থাকে সেখানে কিন্তু অবশ্য আপনি এসি এসি হলে তপশিলি জাতি অবশ্য ঠিক চিহ্ন অবশ্য দেবেন, এসটি হলে তপশিলি উপজাতি অবশ্য ঠিক চিহ্ন দেবেন, যদি অবশ্য এসি যদি অবশ্য জেনারেল হয়ে থাকেন তাহলে অবশ্য অন্যান্যতে আপনি ঠিক চিহ্ন দেবেন। ওকে, অবশ্য অন্যান্য ঠিক চিহ্ন দেওয়ার পরে কিন্তু ঠিক নিচের দিকে চলে আসবেন, এখানে কি বলছে যে এই গৃহের মালিকানার বিবরণ, এখানে কি বলছে যে এই গৃহের মালিকানার বিবরণ, নিজের ভাড়া কি অন্যত্র নিজের বাড়ি আছে, ভাড়া এবং অন্যত্র নিজের বাড়ি নেই, অন্যান্য মানে আপনার যে বাড়িটা কি নিজের, না আপনি ভাড়া বাড়িতে থাকেন, না অপরে অবশ্য বাড়িতে অবশ্য আপনি থাকছেন, না অন্যান্য, যদি নিজের হয়ে থাকেন তো নিজেদের অবশ্য টিক চিহ্ন দেবেন। ওকে, তারপরে কি বলছে বসবাসযোগ্য ঘরের সংখ্যা, মানে আপনার যে বাড়িতে বসবাস যে অবশ্য করছেন আপনার ঘরের সংখ্যা কটা, একটা, দুটো, তিনটে, সংখ্যা কিন্তু অবশ্যই লিখতে অবশ্যই কিন্তু আপনাকে হবে, একটা হলে একটা লিখবেন, দুটো হলে দুটো লিখবেন, অবশ্য কিন্তু আপনাকে লিখতে কিন্তু অবশ্য হবে। ওকে, তারপর অবশ্য কি হচ্ছে, তারপর হচ্ছে কি এই পরিবারে বসবাসকারী বিবাহিত দম্পতির সংখ্যা, বসবাসকারী বিবাহিত দম্পতির সংখ্যা মানে আপনার পরিবারে অবশ্য দুজন থাকে, তিনজন থাকছে, চারজন থাকছে, পাঁচজন থাকছে, তো অবশ্য বিবাহিত পরিবারে বসবাসকারী যে সমস্ত বসবাসকারী আছে, যে বিবাহিত দম্পতির সংখ্যা কতজন, সেটা কিন্তু অবশ্যই এখানে কিন্তু লিখতে হবে। ওকে, তো সেটা কিন্তু এখানে প্রকাশ করতে হবে বা লিখতে হবে, এখানে কিন্তু অবশ্যই লিখা হবে যে অবশ্য টু, এখানে কিন্তু অবশ্য লিখে একজন বা বিবাহিত করেছে বা দুজন বিবাহিত হয়েছে সেটা কিন্তু এখানে কিন্তু মেনশন করতে হবে। ওকে, তারপর কি হচ্ছে, তারপর সেভ করে এবং পরবর্তী পর্যায়ে কিন্তু এগিয়ে যান, এটা কিন্তু অবশ্য এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি নিশ্চিত যে আপনি এগিয়ে দিতে চান তো অবশ্যই হ্যাঁতে ক্লিক করবেন। হ্যাঁতে অবশ্য ক্লিক করার পরে কিন্তু নেক্সট অপশন কিন্তু অবশ্য খুলে যাবে। নেক্সট অপশন কি আছে, সুযোগ সুবিধা, কি আছে সুযোগ সুবিধা, এটা কিন্তু অবশ্যই ফিল আপ করবো। ওকে, প্রথম অপশন কি দেখাচ্ছে যে পানীয় জলের প্রধান উৎস, মানে আপনার বাড়িতে যে পানীয় জলের প্রধান উৎস, এখানে কি বলছে অপশন কি দিয়েছে, পরিশ্রুত কলের জল, অপরিশ্রুত কলের জল, কুয়ো, হ্যান্ডকাপ, টিউবওয়েল বা ঝর্ণার জল, নদী, খাল, জলাধার, প্যাক করা অন্যান্য উৎস। ইনি আপনার বাড়িতে যে অবশ্যই জল কোন প্রকার অবশ্য জল কিন্তু অবশ্যই ইউজ করছেন, পরিশ্রুত কলের জল অবশ্যই ইউজ করছেন, না অপরিশ্রুত কলের জল ইউজ করছেন, না কুয়ো থেকে ইউজ করছেন, না হ্যান্ডপাম্প থেকে টিপে অবশ্যই ইউজ করছেন, না টিউবওয়েল থেকে, না ঝর্ণার জল, না নদী, জলাধার, অন্যান্য যেখান থেকে অবশ্য আপনি কি করছেন সেখানে অবশ্য অবশ্য আপনি কিন্তু এখানে কিন্তু আহ, অবশ্যই কিন্তু ক্লিক করবেন। ওকে, ক্লিক কিন্তু অবশ্য করবেন। ওকে, তারপর কি করবেন, তারপর অবশ্য কি নেক্সট হচ্ছে কি পানীয় জলের উৎসটি কোথায়, মানে আপনি যে জলটা অবশ্যই ইউজ করছেন সেটা অবশ্য কোথায়। ওকে, সেটা অবশ্য কোথায় হলে আপনাকে কি করতে হবে, বাড়ির চৌদ্দোর মধ্যে, মানে বাড়ির মধ্যে আছে, না বাড়ির চৌদ্দির কাছে, না দূরে, মানে আপনি যে জলটা অবশ্য নিয়ে আসছেন বা ইউজ করছেন পানীয় জলটা, সেটা অবশ্য বাড়ির কাছাকাছি নিয়ে এসে ইউজ করছেন, না বাড়িতে কিছু দূরে, না পুরো দূরে অবশ্য থেকে আপনি নিয়ে এসে আপনি ইউজ করছেন, অবশ্যই এখানে যেটা অবশ্য আপনার অপশন সেটা কিন্তু অবশ্যই সিলেক্ট করবেন। তারপরে কি হচ্ছে আলোর প্রধান উৎস। ওকে, আলোর প্রধান উৎস আপনি বাড়িতে যে অবশ্য আলো ইউজ করছেন, কোন আলো ইউজ করছেন, কোন আলো, বিদ্যুতের আলো, কেরোসিনের আলো, সৌরবিদ্যুৎ, অন্যান্য তেল বা অন্য কোনো উৎস বা আলোর ব্যবস্থা নেই, কোনটা, বিদ্যুৎ, যেহেতু প্রত্যেক বাড়িতে অবশ্য বিদ্যুৎ আছে তো বিদ্যুৎ হলে অবশ্য বিদ্যুৎ অবশ্য ক্লিক করবেন। তারপরে কি হচ্ছে শৌচালয় ব্যবস্থা, আপনার বাড়িতে শৌচালয় আছে হ্যাঁ অথবা না। ওকে, যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে তিনটে অপশন দিয়েছে, কি কি দিয়েছে, কেবলমাত্র এই পরিবারটি ব্যবহারের জন্য, না অন্য পরিবারের যার সাথে যৌথভাবে, না সর্বসাধারণের জন্য শৌচালয়। যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে কি আপনার নিজের ব্যক্তিগত, তাহলে আমি ঠিক চিহ্ন দেবেন, যদি অবশ্য না আমারও আছে বা অন্য কারো আছে, ধরো আপনার ফ্যামিলিতে দুটো ফ্যামিলি, আপনার বাবা আপনার কাকু। ওকে,
তো আপনার বাবাও ইউজ করছে, আপনার কাকুর ঘরে পরিবারও ইউজ করছে, তো কি হচ্ছে যৌথভাবে। আর সর্বসাধারণ হচ্ছে কি পুরো আপনার গ্রামটা ইউজ করছে, পুরো আপনার গ্রামে বা আপনার এলাকার লোক সবাই ইউজ হচ্ছে সর্বসাধারণ। ওকে, যেটা হয় সেটা কিন্তু অবশ্যই ঠিক চিহ্ন দেবেন। ওকে, আর না যদি হয়ে থাকে তো না, কোনো অসুবিধা প্রবলেম নেই, না দিলে আমি ঠিক চিহ্ন দিতে পারেন। তারপর কি শৌচালয় ধরন, না আপনার বাড়িতে পায়খানা আছে বা শৌচালয় যে আছে সেটা সেটা কোন ক্যাটাগরি, কোন ধরনের আছে। ওকে, এটা হচ্ছে ফ্লাশ ফ্লোর শৌচালয় সাথে যুক্ত, না পুরো পুরো ফ্লাশ ফ্লোর দিয়ে পুরো ক্লিয়ার কাট দিয়ে যুক্ত আছে, নলবাহিত বা প্রণালী, সেপটিক ট্যাঙ্ক আছে বা অন্যান্য, মানে আপনার বাড়িতে পুরো মেঝে দেওয়া পায়খানা ঘর আছে, সেখানটায় কল সিস্টেম আছে, উপরে ড্রাম বসানো আছে, সে সমস্ত সিস্টেম কি আপনার বাড়িতে আছে, সেটা অবশ্য যদি হয়ে থাকে তো অবশ্যই ঠিক চিহ্ন দেবেন। বা এখানে দুটি কুয়ো পেটযুক্ত পায়খানা, সেটা অবশ্য থাকলে আপনি যে সিস্টেমের থাকে আপনার সেটা কিন্তু আপনি এখানে ভালো করে পড়বেন, পড়ে কিন্তু অবশ্যই কিন্তু ঠিক চিহ্ন কিন্তু অবশ্যই দেবেন। ওকে, এটা কমপ্লিট হওয়ার পর কিন্তু নেক্সট অপশনে কিন্তু অবশ্যই চলে আসবেন। দেখতে পাচ্ছেন নেক্সট অপশনে চলে এসেছি। তারপরে কি বলছি, তারপর বলছি বর্জ্য জলের নিকাশি কার সাথে যুক্ত। ওকে, যে বর্জ্য যে জলটা অবশ্য লিকেজ করছে আপনার এলাকা, আপনার এরিয়া থেকে, আপনার বাড়ি থেকে, সেটা অবশ্য নিকাশি কার সঙ্গে যুক্ত, মানে সেই জলটা গিয়ে কোথায় গিয়ে পড়ছে বা কার সঙ্গে যুক্ত অ্যাড হচ্ছে। ঢাকা নর্মদা, খোলা নর্মদা, কোনো নর্মদা নেই। ওকে, যেটা হবে সেটা কিন্তু এখানে পরিষ্কার করে কিন্তু লিখবেন, ভালো করে পড়বেন, তারপরে অবশ্যই বুঝবেন, তারপরে কিন্তু অবশ্যই লিখবেন। ওকে, তবেই কিন্তু বুঝতে সুবিধা হয়ে থাকে। ওকে, তো সেখানে কিন্তু ভালো করে কিন্তু বুঝতে সুবিধা হয়ে থাকে, যাতে অবশ্য আহ, সমস্যা অসুবিধা কিন্তু না হয়ে থাকে। ওকে, এবার নেক্সট পয়েন্ট অবশ্য কি বলছে, নেক্সট পয়েন্ট বলছে বাড়ির চৌদির মধ্যে স্নানের ব্যবস্থা আছে কিনা, মানে আপনার বাড়ির মধ্যে কোনো স্নানের ব্যবস্থা অবশ্য আছে কিনা। যদি অবশ্য হ্যাঁ হয়ে থাকে, স্নানের ঘর আছে, না স্নানের জন্য ছাদবিহীন ঘেরা জায়গা আছে, বা না বাড়ির চৌদ্দের মধ্যে কোনো স্নানের যদি ব্যবস্থা না হয়ে থাকে, তো অবশ্যই বাড়ির চৌদ্দের মধ্যে, মানে আমরা বাড়ির মধ্যে, অনেকজনের বাড়িতেও বাড়ির মধ্যে পায়খানা, বাড়ির মধ্যে চান করার ব্যবস্থা অনেক বাড়ির মধ্যে কিন্তু থাকে। যদি অবশ্য আপনার বাড়ির মধ্যে যদি থাকে, বাড়ির বাইরে নয়, বাড়ির মধ্যে যদি থাকে, তাহলে হ্যাঁ হ্যাঁ হলে স্নানের কি ঘর আছে, স্নানের জন্য ছাদবিহীন ঘেরা কি জায়গা আছে, যে থাকে তো হ্যাঁ, না হলে না থাকলে কিন্তু আপনি নাতে ঠিক চিহ্ন দেবেন। ওকে, এবার কি বলছি, এবার বলছি স্নানঘর ও এলপিজি পিএনজি রান্নার গ্যাসের সংযোগ আছে কিনা। রান্নাঘরে এলপিজি যে গ্যাস থাকে বা পিএনজি গ্যাস থাকে তার সঙ্গে সংযোগ আছে কিনা। ওকে, রান্নাঘরে অবশ্য রান্না হয়, সেখানে দুটো অপশন দেওয়া আছে, কি দিয়েছে যে এলপিজি পিএনজি রান্না গ্যাসের সংযোগ আছে। নেক্সট কি বলছে এলপিজি পিএনজি রান্না গ্যাসের সংযোগ নেই। ওকে, তো অবশ্য আমাদের অবশ্য সংযোগ আছে, তো সেখানে একটু অবশ্য ঠিক চিনে দেবো। আর বাড়ির মধ্যে রান্না হয়, কিন্তু রান্নাঘরে রান্না হয় না, বাড়ির মধ্যে অবশ্য রান্না হয়, রান্নাঘরে রান্না হয় না, সেখানে যদি দেখা দেখা থাকে তো এটা অবশ্য আপনি ভালো করে অবশ্যই পড়বেন যে এলপিজি পিএনজি রান্না গ্যাসের সংযোগ আছে, এলপিজি পিএনজি রান্না গ্যাসের সংযোগ নেই। এরকম হলে কিন্তু অবশ্য আপনি ভালো করে জিনিসটা দেখবেন, তারপরে কিন্তু অবশ্য জিনিসটা কিন্তু অবশ্য বসাবেন। ওকে, ওটা কমপ্লিট করে নেক্সট অপশন কি শো করাচ্ছে, নেক্সট শো করাচ্ছে রান্নার ব্যবহৃত প্রধান জ্বালানি, যে আপনি রান্না করছেন তার প্রধান জ্বালানি অবশ্য কি। এটা অবশ্য কি বলছে যে জ্বালানি কাঠ, শস্যের পরিযুক্ত অংশ, ঘুঁটে, কয়লা, কেরোসিন, কোনটা দিয়ে অবশ্য কিন্তু আপনি রান্না অবশ্য করছেন বা করেন। ওকে, আপনার অবশ্য বাড়িতে অবশ্য গ্যাস আছে, তা সত্ত্বেও কিন্তু আপনি কোনো না কোনো জিনিস দিয়ে রান্না বান্না অবশ্যই করে থাকেন, যাকে বলে চুলা। সেখানে জ্বালানি কাঠ দিয়ে করছেন, ঘুঁটে দিয়ে করছেন, গোবর দিয়ে করছেন, কয়লা দিয়ে, কেরোসিন দিয়ে, রান্নার গ্যাস, বিদ্যুৎ, জৈব সার, সৌরশক্তি, কোনটা দিয়ে অবশ্য করছেন সেটা কিন্তু অবশ্য করবেন। ওকে, ঠিক ছিল কিন্তু অবশ্যই দেবেন। ওকে, তো সেখানটায় নেক্সট পরামর্শ চলে আসবে কি, এখানটায় কি করবেন, সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে অপশনে কিন্তু ক্লিক করবেন। ক্লিক করে হ্যাঁ অবশ্যই ঠিক চিহ্ন দেবেন, ঠিক চিহ্ন দিয়ে পরে নেক্সট অপশন কিন্তু অবশ্য খুলে যাবে। ওকে, নেক্সট অপশন কি বলছে, পরিসম্পদ, কি বলছে পরিসম্পদ। এখানে কি বলছে যদি পরিবারের কোনো সম্পদ বাণিজ্যিক কারণে ব্যবহৃত হয় তাহলে তা পরিবারের পরিসম্পদ হিসেবে গণ্য করা হবে। ওকে, দা রেডিও ট্রানজিস্টর, যেটা অবশ্য অপশন, সেখানে কি বলছে রেডিও, যে আপনার বাড়িতে কোনো রেডিও আছে কিনা বা কোনো ট্রানজিস্টর কোনো জিনিস আছে কিনা, যদি থাকে তো হ্যাঁ। আর তার অপশন কি দিয়েছে, সাধারণ রেডিও সেট, মোবাইল, স্মার্টফোন বা অন্য কোনো যন্ত্রের মাধ্যম বা না তো না, মানে আপনার বাড়িতে রেডিও মাধ্যম কোনো টিভি বা কোনো স্মার্টফোন কি আছে, যদি থাকে তো অবশ্যই কিন্তু হ্যাঁ, যদি না থাকে তো না, তো অবশ্যই বলবেন, তো অবশ্যই আছে। তারপরে কি টেলিভিশন, টেলিভিশন যদি আপনার মধ্যে টেলিভিশন বা টিভি থাকে, হ্যাঁ যদি থাকে তো কেমন, সেটা অবশ্য
লিখতে হবে বিনামূল্যে দূরদর্শন ডিশ অ্যান্টেনা, না অন্যান্য টিএইচ ডিশ, না কেবল সংযোগ, না অন্যান্য। মানে আপনার বাড়িতে যে টিভিটা আছে, টিভিটা যে অবশ্য আপনি দেখছেন, সে টিভিটা আপনি ডিশ টিভি দিয়ে ডিশ কিনে অবশ্য লাগিয়ে দেখছেন, না ডিটিএইচ দিয়ে অবশ্য লাগিয়ে দেখছেন, না কেবেল, আপনি বাড়িতে বাড়িতে অবশ্য কেবিল যায়, সে কেবিল দিয়ে দেখছেন, না অন্যান্য কোনো মাধ্যম দিয়ে দেখছেন। যেটা অবশ্য দেখছেন সে টিভিটা, যেটা দিয়ে দেখছেন সেটা কিন্তু অবশ্যই এখানটায় ঠিক চিহ্ন করতে হবে। ওকে, তো তারপরে কি হচ্ছে, না হলে তো না, কোনো অবস্থায় আপনাদের টিভি না থাকলে তো অবশ্যই নাতে ঠিক চিহ্ন দেবেন। ওকে, তারপর কি বলছে, ইন্টারনেট উপলব্ধ, মানে আপনার বাড়িতে কি ইন্টারনেট আছে, যাকে বলে নেট বলে। ওকে, তো হ্যাঁ হচ্ছে সেই নেটে ল্যাপটপ কম্পিউটারে বা মোবাইল স্মার্টফোন থাকে, না অন্য কোনো মাধ্যম মতো, মানে আপনার যে নেটটা যে আছে তার জন্য কি আলাদা কোনো ওয়াইফাই বসানো আছে কিনা, বা ল্যাপটপ থেকে সে নেটটা আসছে কিনা, মোবাইল থেকে আসছে কিনা, কোনটা থেকে অবশ্য আসছে সেটা কিন্তু অবশ্য তো টিক চিহ্ন দেবেন। যেহেতু অবশ্য মোবাইল ইউজ করছি, মোবাইল স্মার্টফোন, সেখান থেকে কিন্তু নেট আসে বা নেট থাকে। ওকে, না থাকলে না অবশ্যই টিক চিহ্ন দেবেন। তারপর কি বলছে, ল্যাপটপ আর কম্পিউটার, আপনার বাড়িতে ল্যাপটপ বা কম্পিউটার আছে, হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না। কি বলবো, আপনার বাড়িতে ল্যাপটপ বা কম্পিউটার আছে, হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না। ওকে, তো অবশ্যই নেক্সট কি, টেলিফোন, মোবাইল ফোন, স্মার্টফোন, টেলিফোন, মোবাইল ফোন, স্মার্টফোন আছে, শুধুমাত্র ল্যান্ডলাইন, হ্যাঁ হলে ল্যান্ডলাইন, মানে টেলিফোন কি আপনার বাড়িতে আছে, ল্যান্ডলাইন আগেকার অবশ্যই যে সমস্ত যে ল্যান্ডলাইন যে ফোনগুলো যে আছে, স্মার্টফোন নয়, ল্যান্ডলাইন ফোন। ওকে, থাকে তাহলে অবশ্যই কিন্তু দেবেন। আর শুধুমাত্র যদি অবশ্য মোবাইল হয়ে থাকেন তো স্মার্টফোন, না অন্যান্য সাধারণ মোবাইল, না স্মার্টফোন ছাড়া উভয়ই, তো অবশ্যই কিন্তু দেবেন। এখানে কি বলছে, যে শুধুমাত্র মোবাইল ধরে কোন মোবাইলের ক্যাটাগরি থাকে, শুধু কি স্মার্টফোন, না অন্যান্য সাধারণ মোবাইল, ছোট মোবাইল হতে পারে, বড় মোবাইল হতে পারে, বা উভয়, যদি অবশ্য ছোট ফোন আছে বড় ফোনও আছে তাহলে কিন্তু উভয়তে দেবেন। ওকে, তারপর না থাকলে নাতে কিন্তু ক্লিক করবেন। নেক্সট কি বলছে, নেক্সট হচ্ছে সাইকেল এবং স্কুটার, মোটর সাইকেল আছে আপনার বাড়িতে কি অবশ্য আছে, তো সাইকেল থাকলে সাইকেল, স্কুটার, মোটরসাইকেল থাকলে দুটোই আছে, কোনোটাই নেই সেটা অবশ্য লিখতে দিতে পারেন। ওকে, তারপর কি, তারপর অবশ্য কি হচ্ছে, যে 4 চাকার গাড়ি, জিপ বা মোটর ভ্যান, 4 চাকার গাড়ি, জিপ বা মোটর ভ্যান আপনার বাড়িতেও কি অবশ্যই আছে, যদি থাকে তো হ্যাঁ, তো না তো না। ওকে, তো অবশ্যই তারপর নেক্সট কি হচ্ছে, পরিবারটি প্রধানত কোন খাদ্যশস্য গ্রহণ করে, আপনার পরিবারে কোন খাদ্যশস্য গ্রহণ করছে, মানে খাচ্ছে, ধানজাত দ্রব্য, গমজাত দ্রব্য, জোয়ারজাত দ্রব্য, বাজরাজাত দ্রব্য, ভুট্টাজাত দ্রব্য, কোনটা অবশ্য খাওয়া দাওয়া কোনটা আপনি করছেন সেটা কিন্তু অবশ্য আপনি টিক চিহ্ন দেবেন। ওকে, তারপর কিন্তু অবশ্য আপনার এখানটা মোবাইল নাম্বার কিন্তু আপনার শো করে যে মোবাইল নাম্বার দিয়ে আপনি লগ ইন করেছিলেন। ওকে, সেই মোবাইল নাম্বার কিন্তু আপনার শো করাবে। তারপর সেভ আর পরবর্তী পর্যায়ে কিন্তু আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর নেক্সট অপশন কিন্তু অবশ্য আপনার চলে যাবে। ওকে, যে নেক্সট অপশন কিন্তু অবশ্য খুলে গেছে, দেখতে পাচ্ছেন অবশ্য নেক্সট অপশন অবশ্য দেখতে পাচ্ছেন যে প্রিভিউ করুন আর অবশ্য নিশ্চিত করুন। ওকে, নিশ্চিত করুন। নেক্সট অপশন দেওয়া প্রিভিউ, পরিবারের দেওয়া তথ্যের বিবরণ, এখানে স্থানের বিবরণ, সমস্ত ডিটেলস কিন্তু অবশ্য আপনার শো করেছে, যে ডিটেলস কিন্তু অবশ্য আপনার বাড়িতে দিয়েছেন, আপনার জেলা, আপনার স্টেট, আপনার সেন্সার, যেটা অবশ্য দিয়েছেন সমস্ত কিছু কিন্তু এখানে কিন্তু ডিটেলস কিন্তু অবশ্য শো করাচ্ছে। সেটা কিন্তু পরিষ্কার করে কিন্তু আপনি দেখতে পাবেন যে আপনি কোন জায়গায় কোন জিনিসে আপনি ফিল আপ করেছেন। ওকে, সমস্ত কিছু কিন্তু আপনি দেখতে পাবেন, বুঝতেই পারবেন। এখানটা কিন্তু দেখতে পাচ্ছেন ড্রাফট হিসাবে কিন্তু অবশ্যই এটাকে আপনি সেভ করে রাখতে পারেন, ড্রাফট হিসাবে সেভ করতে পারেন। আপনি এখানে নিশ্চিত কি হচ্ছে, নিশ্চিত করুন বা সাবমিট করুন, এই অপশানে কিন্তু আপনি সাবমিটও করতেও পারবেন। ওকে, তো ড্রাফট হিসাবে কিন্তু এটাকে আপনি সেভও করে রাখতে পারেন, যাতে অবশ্য আপনার অসুবিধা অবশ্য প্রবলেম না হয়, আপনি সেভও করে রাখতে পারবেন। ওকে, সেভ করে রাখলে অবশ্য আপনার কোনো অসুবিধা, কোনো প্রবলেম হবে না, যাতে বুঝতে পারেন আপনি কোনটা ফিল আপ করেছেন। ওকে, এখান থেকে নিশ্চিত করুন আর সাবমিট করুন যে অপশানে দেওয়া আছে, সেখানে কিন্তু অবশ্যই আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর হ্যাঁ অপশানটা অবশ্যই ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে অবশ্যই একটু ওয়েট করবেন। এখানে কিন্তু আপনার অল ডিটেলস কিন্তু অবশ্যই শো করা, দেখতে পাচ্ছেন সফলভাবে জমা হয়েছে, এটা কিন্তু চলে এসছে, সফলভাবে জমা হয়েছে, চলে এসছে, ঠিক চিহ্ন চলে এসছে, আপনার স্বঘোষণা ফর্মটি সফলভাবে জমা দেওয়া হয়েছে। এখানে কিন্তু আপনার নাম্বার কিন্তু অবশ্যই চলে এসছে, দেখতে পাচ্ছেন আপনার স্বগণনা আইডি হলো এটা, স্বগণনা অবশ্য আপনার আইডি, যেটা অবশ্য আপনাকে বলা হয়েছিল যে আপনি ফর্ম ফিল আপ কমপ্লিট করার পরে কিন্তু একটা স্বগণনা একটা আইডি কিন্তু অবশ্য আপনাকে প্রোভাইড করবে, সেটা কিন্তু অবশ্যই দেখতে পাচ্ছেন চলে এসছে। এই আইডি কিন্তু অবশ্য আপনি আপনার কাছে অবশ্যই রাখতে পারেন, বা আপনি স্ক্রিনশট মেরে রাখতে পারেন, আপনি সমস্ত কিছু যা কিছু করে কিন্তু আপনি রাখতে পারেন। এখানে কিন্তু কী লেখা দেখতে পাচ্ছেন যে গৃহ তালিকা প্রস্তুতকরণ ও গৃহ গণনার কাজ সম্পূর্ণ করার জন্য আপনার স্বগণনা আইডি সংশ্লিষ্ট গণনাকারীর কাছে দেওয়ার জন্য আপনাকে অবশ্যই কিন্তু মেসেজ কিন্তু অবশ্যই চলে এসে, দেখতে পাচ্ছেন মেসেজও কিন্তু আপনার কাছে চলে যাবে। দেওয়ার জন্য আপনাকে অনুরোধ করা হচ্ছে, যদি এটি না করা হয় তাহলে গণনাকারীর আবার গণনা করতে হতে পারে। যদি অবশ্য আপনার বাড়িতে আপনি অবশ্যই এটা ফিল আপ করেছেন, অবশ্য কোনো অসুবিধা প্রবলেম নেই, যদি ফিল আপ করেছেন, এবার আপনার ফিল আপ করার পরেও আপনার বাড়িতে সেন্সাসের জন্য, গণনার জন্য আপনার বাড়িতে কিন্তু লোক আসবে গণনা করার জন্য,
যদি না ফিল আপ করেন তবুও কিন্তু আপনার বাড়িতে গণনা করার জন্য লোক আসবে। ওকে, এবার গণনা আপনি অনলাইনে ফর্মটা ফিল আপ করেছেন, আপনার বাড়িতে গণনা করতে এসছে, আর গণনা করার সময় আপনি এটা ওটা অবশ্য জিজ্ঞেস করছে, আপনার অবশ্য অসুবিধা হচ্ছে। যেহেতু অবশ্য আপনি ফর্ম ফিল আপ করে রেখেছেন, আপনার স্বগণনা আপনার কাছে কিন্তু আইডি আছে, তাহলে আপনি কি করবেন, এই আইডি নাম্বারটা কিন্তু আপনি ওকে দেবেন যে আমি অবশ্যই অনলাইনে ফিল আপ করেছি, আপনি কিন্তু আইডিটা নেন আর আপনি দেখুন। অবশ্যই আইডিটা দিয়ে দিলে কিন্তু ও কিন্তু আরামসে কিন্তু দেখতে পেলে চেক করতে পারে, কিছু জায়গায় অবশ্য ভুল হলে কিন্তু ও শুধরে নেবে, কিন্তু কাজটা কুইক হয়ে যাবে। ওকে, যদি অনলাইনে যদি আপনি ফর্ম ফিল আপ না করে থাকেন তাহলে আপনি গণনা কেন্দ্রের লোক এসে আপনাকে পাট করে কিন্তু জিজ্ঞেস করে কিন্তু কাজ করবে। কথা কি বললাম বুঝতে পারলেন? এবার তাহলে গণনাকারীদের আবার গণনা করতে হতে পারে। এই স্বগণনা আইডি আপনার মোবাইল নম্বর বা ইমেল আইডি যদি দেওয়া হয়, এই পাঠানো হয়েছে, এটা কিন্তু আপনার ইমেল আইডি বা আপনার মোবাইল নম্বরে কিন্তু মেসেজ চলে যাবে, সেখানে কিন্তু অবশ্যই আইডিটা থাকবে। সেই আইডিটা কিন্তু যেখানে যদি আপনার বাড়িতে লোক আসে, গণনা কেন্দ্রে লোক আসে, তো অবশ্যই ওকে অবশ্যই আইডিটা দিয়ে দিলে আপনার কিন্তু 100% কাজ কিন্তু 50% চলে আসবে। ওকে, তো অবশ্যই এই ছিল অবশ্য সেন্সাস 2026-এর অবশ্য ফর্ম ফিল আপ, জনগণনা ফর্ম ফিল আপ। অবশ্যই ভিডিও পত্রিতে শেয়ার করতেন, বাড়িতে বসে কিন্তু আরামসে কিন্তু ফর্ম ফিল আপ করতে পারে, কোনো অসুবিধা প্রবলেম নেই। ওকে, তো এই ছিল অবশ্য আজকের আপডেট। ভালো থাকবে, সুস্থ থাকবে। সো থ্যাংক ইউ।